হরি ওম। জয় গুরু। পরম পূজ্যপাদ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের সংকলন শুরু করছি। অখণ্ডমণ্ডলীর সংগঠন সম্পর্কে শ্রী শ্রী বাবা উনি বললেন, যেখানেই অখণ্ডমণ্ডলী গঠিত হোক না কেন, তাহার শাশ্বত মণ্ডলেশ্বর অর্থাৎ স্থায়ী সভাপতি রূপে শ্রী শ্রী বাবামণি বিরাজমান থাকবেন। এরপর তিনি বললেন, স্থানীয় উৎসাহী এবং ধার্মিক ব্যক্তিদের মধ্য হতে সহকারী সভাপতি বা সম্পাদক প্রবৃত্তি গৃহীত হইবে। অখণ্ডমণ্ডলী কোনো প্রকার রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিরোধের সম্ভাবনাপূর্ণ কার্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ আত্মনিয়োগ করিবেন না। এরপরে তিনি বললেন, অখণ্ডমণ্ডলীর উপাসনা মন্দিরে একমাত্র বিগ্রহ থাকিবেন ওঙ্কার, এবং এই বিগ্রহকে সম্পূর্ণরূপে রাখিয়া এই অখণ্ড সংহিতা পাঠের সমবেত উপাসনার এবং হরিওম কীর্তনের অনুষ্ঠান হইবে। অখণ্ডমণ্ডলীর অনুষ্ঠান সীমায় কেহ পাদুকা নিয়া প্রবেশ করিবেন না বা তাম্বুল চর্বণ ধূমপান প্রবৃত্তি করিবেন না। সদাচার পরিরক্ষণে এবং পরিবর্ধনে ইচ্ছুক যে কোনো ব্যক্তি অখণ্ডমণ্ডলীর সভ্য বা কর্মী বা নেতা হইতে পারিবেন। সাম্প্রদায়িক সাধনের পার্থক্য হেতু বা বিভিন্ন গুরুত্ব উপবিষ্ট বিদার কেহ বর্জনীয় বলিয়া গণ্য হইবেন না। যেরূপ বিপত্তিকর অবস্থান নিচয়ের মধ্য দিয়ে আমরা এই মহাগ্রন্থ মধ্যে উনি বারবার উল্লেখ করে গেছেন, যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে পদ নিয়ে দলাদলি, বিরোধ, অশান্তি, ঝগড়াঝাটি না হয়, তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে গেছেন। সংকলনটি শেষ করছি। হরি ওম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।